ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নতুন সরকার গঠনের তোড়জোড়। আজ ইস্তফা দিতে পারেন নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিতে যেতে পারেন প্রধানমন্ত্রী। আজ শেষ ক্যাবিনেট বৈঠকের পরে ইস্তফা দেওয়ার সম্ভাবনা। বাংলায় সবুজ সুনামি, যার ঢাকায় পদ্মবন একেবারে তছনছ, কিন্তু ইস্যু তো কম ছিল না। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়, নিয়োগ কেলেঙ্কারি তার মধ্যে ছিল অন্যতম। দিকে দিকে এজেন্সির অ্যাকশন, জোড়াফুলের হেভিওয়েট নেতাদের জেল যাত্রাও দেখেছি। কত কিছুই না দেখেছে বাংলার রাজনীতি, কত কাদা ছোড়াছুড়ি, কত অভিযোগ, পাল্টা অভিযোগ। দিনের শেষে পরীক্ষার স্টার মার্কস কিন্তু পড়লো তৃণমূলের খাতাতে। ফেল করা তো দুরস্ত, একেবারে চোখ ধাঁধানোর রেজাল্ট। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। 4 তারিখের পর রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ব্যাখ্যাটা বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। একের পর এক দুর্নীতি, তদন্ত একের পর এক এজেন্সি, কয়লা থেকে গরু পাচার, রেশন থেকে বালি অথবা শিক্ষায় নিয়োগ। তদন্ত এগিয়েছে, ধরা পড়েছেন শাসক দলের বাঘা বাঘা নেতা মন্ত্রীরা। চুরি এবং চোর, সুর যত চড়েছে ততই পাল্টা আক্রমণও এসেছে। কয়লা কাদের হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? গরু কর হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়ব। 21 বিধানসভার পর গত 2-3 বছর ধরে দুর্নীতি ইস্যুতেই সবচেয়ে বেশি শান দিয়েছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোট বাদ দিলে দুর্নীতির ইস্যুতে এবারই ছিল প্রথম পরীক্ষা, যে পরীক্ষার রেজাল্ট বের হলো এদিন। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে, প্রভাব পড়েনি দক্ষিণ কলকাতা কেন্দ্রে। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এলাকা ছিল বলাগড়, চুচুড়া, হুগলি, চন্দননগর। রেজাল্টে দেখা গেল হুগলি আর আরামবাগে হাসতে হাসতে উতরে গেল তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে নাম চড়ায় মানিক ভট্টাচার্যের। নদিয়ার পলাশীপাড়ার বিধায়কও হেফাজতে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র জয়ে দুর্নীতি কোনো বাধা হলো না। পাচার ও নিয়োগ দুর্নীতির আঁচ পড়েনি বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুরেও। শর্মিলা সরকার এবং কীর্তি আজাদ জিতেছেন তৃণমূলের টিকিটে। গরু পাচারের অভিযোগে তিহারে বন্দী অনুব্রত মণ্ডল, বীরভূম আর বোলপুরেও শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ আর বহরমপুরেও আবু তাহের আর ইউসুফ পাঠান জয়ের হাসি হেসেছেন। চুনোপুটি থেকে রাঘব বোয়াল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষ। সুখরামের বাড়ির সিলিং থেকে প্রচুর টাকা ঝরঝর করে ঝরে পড়েছিল, তারপরেও তো সুখরাম জিতেছিলেন, কংগ্রেসের জিতেননি। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। আমাদের কাঁধের উপর ভরসা করতে পারেনি মানুষ, হারের কারণ প্রসঙ্গে বললেন মোহাম্মদ সেলিম। আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কাজ করতে হবে, বললেন মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। আমাদের দুজনে কাঁধে তুলে নিয়েছিলাম, হয় আমাদের কাঁধ ততটা চওড়া নয়, বা যতটা বোঝা ভেবেছিলাম মানুষ আমাদের দেবে কাঁধে ততটা দেয়নি, বা আমাদের কাঁধের ওপর ভরসা করতে পারেনি পুরোটা। অনেক কিছু হতে পারে, সেগুলো তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তা 10 জন মিলে যখন কাজ করেছি তো 10টা মাথা একসঙ্গে করতে হবে, তো কোনো তো ইন্ডিভিজুয়াল লড়াই নয়। তো তার আগে আমি সার্বিক বিশ্লেষণ কী করে করব, কখনো করা সম্ভব নয়। প্রায় সেফোলজিস্ট তারা বলতে পারলো না, মেলাতে পারলো না, আমি কী করে মেলাবো, অক্ষম আমি সে ব্যাপারে। কিন্তু এখন শুধু 10 জন মাথা মিললেই হবে না, আমাদের আরও বেশি মাইক্রো লেভেলে আমাদেরকে মানুষের কাছে গিয়ে যারা কর্মী, সমর্থক, দরদি, প্রার্থী, যারা ভোটের কাজে নতুন যুক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা নিয়েই আমি বলতে পারবো সম্পূর্ণভাবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।